হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল হক নূরুন আল কুফরুন বাতিলুন 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 আল কুফরুন তিলমাতুন। অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালোকের ন্যায় এবং মিথ্যা হলো অন্ধকার অমানুষের ন্যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনুল্লাহ। আল কোরআন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি এই বড়দিন ভারতবর্ষকে অত্যাচারী জালেম ইংরেজ শাসকদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে তুলিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনন্ত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জানাই সমস্ত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই বলে আমি আমার বক্তব্যের দিকে ধাবিত হচ্ছি। আজ আমার বক্তব্যের বিষয়বস্তু হলো স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে প্রায় ৭৭ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকদের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল। তখন এই ভারতবর্ষের বাচ্চা ছিল বাচ্চা জাহাঙ্গীর। বাচ্চা তাদের মনোভাব বুঝতে না পেরে তাদের ব্যবসার অনুমতি দিয়েছিলেন। ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়ে ওঠে। তারপরে তারা ভারতবর্ষের মান ধন দৌলত টাকা পয়সা সব শাসন করে নিয়েছিল। সেটা করেও তারা ক্ষান্ত হয়নি। তারা ভারতবর্ষের মানুষদের উপরে অন্যায় অবিচার করতে শুরু করলো। তারপরে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রকাশ্য জিহাদ করলেন যে স্বাধীনতা সংগ্রামে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তাই তারপরে শ্যামলীর ময়দানে বিখ্যাত পণ্ডিত ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হযরত মাওলানা রাশিদ আহমদ গাঙ্গোহী এবং আরো অনেকে, কাসিম নানতুতি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামিল রহমাতুল্লাহ আলাইহি, তারা শ্যামলীর ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের তোপ কামান ছিনিয়ে নিয়েছিল। স্বাধীনতার কিছু পূর্বে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের অধীনে কাজ করা এবং তাদেরকে সাহায্য করা হারাম। তার জন্য তাকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ গুলির অর্ডার দেয়। তার কিছুদিন পরেই করাচিতে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। সেখানে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু মিলিয়ে ১ লক্ষ মানুষের সমবেত হয়েছিল। তারপরে সবাই ভেবেছিলেন যে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই প্রকাশ্য ঘোষণাতে আসবেন না, কিন্তু অবাক করার বিষয় যে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু পরেই কবিতা পাঠ করতে করতে ইতিহাসে উঠলেন। তারপরে তিনি তানার দিকে চতুর্দিক থেকে ইংরেজরা গুলি ছুটতে শুরু করলো। আল্লাহর কি কারিশমা, একটাও গুলি হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে স্পর্শ করলো না। তারপরে ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৫ই আগস্ট নিজেকে তাজা রক্তকে ঢেলে দিয়ে ভারতবর্ষের বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ স্বাধীনতা এনেছিল। আমরা ভারতবর্ষের স্বাধীন নাগরিক। আমরা ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল হক নূরুন আল কুফরুন বাতিলুন 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 আল কুফরুন তিলমাতুন। অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালোকের ন্যায় এবং মিথ্যা হলো অন্ধকার অমানুষের ন্যায়। তাই দীনেশ বাদল, সুভাষ চন্দ্র বসু এই সমস্ত ঐতিহাসিকদের বলতে চাই, আপনারা যতই মিথ্যা অপবাদ দিয়ে এই সত্য ইতিহাসটিকে মিথ্যায় বদলিয়ে দিতে চান, তা আপনারা কোনোদিনই পারবেন না। এই সত্যি ইতিহাস একদিন প্রকাশ পাবেই ইনশাআল্লাহ। তাই কবি নিঃশঙ্কের বাণী, নিজের চিত্রে ঘোষণা করেন, রক্তরাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না রে ঠাই, হাতে আছে কলম ভাই, তাই যা ইচ্ছা তাই করলি। পেলে কলম বুঝিয়ে দিতাম সত্যি ইতিহাসকারে কয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।